বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, আর এই গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন যারা চাচ্ছে তারা কিন্তু ভুল কিছু করছে না, ভুল কিছু চাচ্ছে না। কারণ গণতান্ত্রিক সরকারের প্রয়োজনীয়তা, বিএনপি বিএনপি নির্বাচন চাচ্ছে তখন সেটা তাদের অধিকার। জামাত অত্যন্ত সুকৌশলে নির্বাচন চাচ্ছে, অর্থাৎ কি ঘুরিয়ে ফিরে সবাই কিন্তু নির্বাচনই চাচ্ছে। এবং জানুয়ারির মধ্যে অনেকেই চাচ্ছে, আবার জুনের মধ্যে চাচ্ছে। রাজনৈতিক দলগুলো, প্রত্যেকটা রাজনৈতিক দলের উদ্দেশ্য কি? রাজনৈতিক দলের উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া, ক্ষমতা লাভ করা। সেই জায়গা থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলের উদ্দেশ্য অনুযায়ী তারা কাজ করছে এবং নির্বাচন চাওয়াটা তাদের জন্য যৌক্তিক। নির্বাচন তারা চাইতেই পারে, এটাতে কোনো দোষের কিছু না। তো বিএনপি যখন চায় তখন সেটা অধিকার, জামাত যখন চায় তখন সেটা খুবই জায়েজ। আর যখন এনসিপির নেতাকর্মীরাও নির্বাচন নিয়ে অনেক কথা বলে তখন কোনো সমস্যা নাই। কিন্তু নুরুল হক নূর সে যখন কথা বলে নির্বাচন নিয়ে, এবং সেক্ষেত্রে তার 4 মাস আগের একটা ভিডিও, সেখানে সে বলছিল যে 2 বছর সরকারের ক্ষমতা দেওয়া উচিত। আবার গতকালকে সে যে এই আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে মনে করে সে। তো এই বিষয়টাকে কেন্দ্র করেই বিশেষ করে এনসিপির কতিপয় নেতারা, যারা এনসিপির সমর্থক বা জামাত সমর্থক, আমি এই ধরনের নেতা কর্মীদেরকে লক্ষ্য করলাম, যারা তারা নুরুল হক নূরকে আসলে একটা সংঘবদ্ধ আক্রমণ করে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছে। যে নুরুল হক নূর সকালে এক কথা বলে বিকালে আরেক কথা বলতেছেন। ভাই 4 মাস আগে একটা সরকারকে সে সমর্থন জানিয়ে 2 বছরের কথা বললো। এখন 4 মাসের মাঝখানে কত কিছু তো সে লক্ষ্য করছে, কত কিছু তো সে দেখলো, কে কি করছে সেটা সে দেখলো। দেখার পরে 4 মাস পরে তার চেঞ্জ হতে পারে, সে বলতে পারে না এই সরকার আগামী ডিসেম্বর পর্যন্ত এই সরকার থাকা যৌক্তিক, এর বাইরে না থাকতে পারে। কিন্তু আমি তার জায়গা থেকে আবার দ্বিমত জানাই না, আমি এই সরকারের, আমি চাই যে সরকারে থাকুক, কিন্তু ওই উপদেষ্টা পরিষদের যারা ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে ঢুকছেন, সরকারে ঢুকার পর যারা আসলে রাজনীতিতে আপনাদের কাছে যে প্রত্যাশা আমাদের ছিল যে আপনারা বিচার কার্যক্রম করবেন, আওয়ামী লীগের বিষয়ে একটা সুন্দর সমাধানে আসবেন, কিন্তু আওয়ামী লীগের বিষয়ে আপনারা দেখা যাচ্ছে নিজের সাথে নিয়ে বসে থাকেন। যারা বিগত নির্বাচনে ডামি ইলেকশনে এমপি প্রার্থী তাদেরকে সাথে নিয়ে বসে থাকেন। তো এবং দেখা যাচ্ছে আওয়ামী লীগ যে ধরনের প্রোগ্রাম আয়োজন করতো, বড় বড় আসলে জনগণের টাকাই তো সবকিছু করতো, জনগণের টাকায় কনসার্ট আয়োজন, ড্রোন শো, তো এগুলো তো আলটিমেটলি সংস্কার না। আলটিমেটলি সংস্কার কার্যক্রম যেগুলো, সেগুলো তো আপনারা মৌলিক যে সংস্কারের কথাগুলো বলা হচ্ছে, সেই মৌলিক সংস্কারের কার্যক্রম তো আপনারা ধীরগতিতে কাজ করছেন। যারা উপদেষ্টা পর্যায়ে আছেন তাদের যে কার্যক্রম, তাদের কার্যক্রমে আমরা আমাদের জায়গা থেকে সন্তুষ্ট না। এবং ছাত্র প্রতিনিধি হিসেবে যারা ওইখানে ঢুকেছে, আসিফ মাহমুদ, মাহফুজ আলমও আছেন সেখানে, তো তাদের কারণে আমি মনে করি রাজনীতিতে এত অনৈক্য, এবং আমাদের যে এই গণ অভ্যুত্থানের পরবর্তীতে তরুণদের নেতৃত্বে যে একটা দল গড়ে ওঠার সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনা নষ্ট করার পেছনে তারাই দায়ী, এই 2জন উপদেষ্টাই দায়ী। এবং তারা ছাত্র প্রতিনিধি হিসেবে ওইখানে ঢুকে সারা দেশের জনগণ যাদেরকে ম্যান্ডেট দিয়েছে, যেসব রাজনৈতিক দল সবাই দলমত নির্বিশেষে ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় বসানোর পর আজকে দেখা যাচ্ছে তাদের কোথায় আরো জনসম্পৃক্ত হওয়া দরকার ছিল, সেই জনসম্পৃক্ত না হয়ে তারা জনবিচ্ছিন্ন হচ্ছে। বিলাসবহুল গাড়িতে ঘোরাফেরা করছে, হেলিকপ্টারে এখান থেকে ওখানে যাচ্ছে, কেউ কেউ আবার দেখা যাচ্ছে আগামী ইলেকশনে যোগ দিবে, এবং একটা নির্দিষ্ট দলকে তারা প্রমোট করে নিয়ে যাচ্ছে। এবং যারা প্রকৃত বিপ্লবী রাজপথের ত্যাগী তাদেরকে নানাভাবে মাইনাস করা হচ্ছে, তাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে, অসম্মান করা হচ্ছে। তো যখন এই অবস্থাতে আমাদের কথা হচ্ছে এই 2 ছাত্র প্রতিনিধি হিসেবে যারা ওখানে উপস্থিত হয়েছে, যারা সরকারে গিয়েছে, তাদেরকে পদত্যাগ করতে হবে। এবং এই পদত্যাগ করার কারণ হচ্ছে আমরা বাংলাদেশে গণঅভ্যুত্থান পরবর্তী পর্যায়ে আমরা বাংলাদেশে এমন একটি সরকার গঠন করতে চাই, সেই সরকার গঠিত হবে, সেই সরকারের প্রধানমন্ত্রী যিনি হবেন তাকেও সমালোচনা করতে বা তার পদত্যাগ চাইতে আমাদের ভয়ভীতির কোনো জায়গা থাকবে না। এই যে ক্ষমতা কেন্দ্রিক, ক্ষমতার চেয়ারে যে বসে তাকে কেন্দ্র করে যে একটা তুষামুদির রাজনীতি, একটা তুষামুদি, তাকে কিছু বলা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, তার পদত্যাগ চাওয়া যাবে না, এই যে, এবং চাইলে তার সমর্থক গোষ্ঠী বা তারা যে এসে আমাদের উপর সংঘবদ্ধ আক্রমণ করবে, এই বাংলাদেশ কিন্তু আমরা চাই না। একটা সময় পর্যন্ত আমরা যখন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা আন্দোলন সংগ্রাম করার পর দেখা যাচ্ছে সব কিছু মানা যাবে, এমপি মন্ত্রী আওয়ামী লীগের সবার ব্যাপারে কোনো সমালোচনা মানা যাবে, কিন্তু মেইন কালপ্রিট শেখ হাসিনাকে নিয়ে কিছু বলা যাবে না, যে হচ্ছে সকল চুরি বাটপারি, বুট চুরি, খুন, ছিনতাই, গুম সবকিছুর মাস্টার মাইন্ড, যে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী, যার আশ্রয় ভারতে। তো নুরুল হক নূর নির্বাচন চাচ্ছেন, সেটা তার অধিকার আছে, সে রাজনীতি করে, সে যেহেতু রাজনীতি করে, রাজনীতিবিদ হিসেবে এটা তার কর্তব্য নির্বাচন চাওয়া। কারণ আমরা তো নির্বাচনে ভোট দিব, জনগণের প্রতিনিধি আমরা আমাদের ভোটের মাধ্যমে সিলেক্ট করব, জনপ্রতিনিধি ভোটের মাধ্যমে আসবে। তো এখানে নুরুল হক নূর নির্বাচন চাচ্ছেন বা বিএনপি নির্বাচন চাচ্ছেন, তারা যে দোষ করতেছেন, অন্যায় করতেছেন, সেটা কিন্তু না। তো এই জায়গা থেকে অনেকেই ভাবতে পারেন যে নুরুল হক নূর 2টা আসনের জন্য বিএনপির সাথে তিনি ঢুকে যাচ্ছেন।
তো এটাই যদি বাস্তবতা, যদি এটা বাস্তবতা হয় তাহলে একদিন গণ অধিকার পরিষদ হারিয়ে যাবে। মানে গণ অধিকার পরিষদের প্রতি মানুষের যে একটা আশা আকাঙ্ক্ষা, মানুষের একটা চাওয়া, সেটা বাধাগ্রস্ত হবে। আর আমাদের এতটুকু ভরসা আছে যে নুরুল হক নূর ভাই নিজের চিন্তায় তিনি রাজনীতির জন্য, সামগ্রিক রাজনীতির চিন্তা করে, আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সবগুলো বিষয় চিন্তা করেই তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন।